যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে বিমান বাহিনীতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 23 জুন 2025 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া রয়েছে, এরপর শারীরিক যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে জেনে তারপর আবেদন করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত, রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বা তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল বা কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, এখানে দেখতে পাচ্ছেন অ্যারোস্পেস বা কেমিক্যাল বা ধাতুবিদ্যা প্রকৌশলে 4.00 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3.00 সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে। এরপর যে শাখাটি সেটি হচ্ছে এটিসি বা এডিওডব্লিউসি। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ দেখতে পাচ্ছেন 3.00 থাকতে হবে। এরপর যে শাখাটি সেটি হচ্ছে ফিনান্স শাখা। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স এ 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেরিওটোলজি। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেট্রিওলজি বিষয় 4.00 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3.00 সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবার দেখতে পাচ্ছেন শিক্ষা। এখানে দেখতে পাচ্ছেন পদার্থ, গণিত ও সাইকোলজি মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা গণিত বা সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। এখন আসে দেখতে পাচ্ছেন অযোগ্যতা, অর্থাৎ কোন অযোগ্যতার কারণে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন না। প্রথমে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব দেওয়া রয়েছে। বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিপত্নিক বা বিধবা বা বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত তারা গ্রহণ করবে না। এবার দেখছেন বর্ষক্ষেত্রে বলা রয়েছে 23 জুন 2025 তারিখে 20 থেকে 30 বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 21 থেকে 35 বছর। এখানে দেখতে পাচ্ছেন যে কোর্সটা রয়েছে এই প্রার্থীদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। উচ্চতা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থা 2 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ অবস্থা 2 ইঞ্চি হতে হবে। ওজনের ক্ষেত্রে বলা রয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন পরিমাপ করা হবে। চোখের দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছেন এটিসি ও এডিডব্লিউটি শাখার জন্য 6/12 এবং ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, ফিনান্স ও মেট্রিওলজি শাখার জন্য 6/37 পর্যন্ত। প্রিয় বন্ধু, এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা http://joinairforce.bf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। কোনো প্রার্থী নির্বাচিত তারিখে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যে কোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্র সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারীর মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা মেইল রয়েছে, এই মেইল আপনারা যোগাযোগ করবেন। প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে 9 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, কারণ আমি যদি বলতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে দেখে নেবেন। প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ, পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া রয়েছে 10, 11, 17 ও 18 ফেব্রুয়ারি 2025, 2, 5, 9 ও 12 মার্চ 2025। এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 এখানে কিন্তু অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকায়, শুধু রমজান মাসের 9 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।